মাইকে বাসন বাজানোর জন্য যে বক্সিবাজারে হামলা করেছে বিভিন্ন স্থানে। সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই দিন থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, এখন মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ মানুষ যারা শহীদ হয়েছে, 3 লক্ষ বাবুন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আজকের এই ঐতিহাসিক দিনে আমি সশ্রদ্ধে স্মরণ করছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকায় তারা মাইকে ভাষণ বাজানোর জন্য যে বক্সিবাজারে হামলা করেছে বিভিন্ন স্থানে। 32 নম্বরে যারা ফুল দিতে গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একটি দেশের জন্য এবং আমরা দেশবাসীর জন্য অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা। যারা বড় বড় বুলিয়া উড়াচ্ছেন, গণতন্ত্রের কথা বলছেন, বর্তমান যিনি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে, যিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছেন, মব ভায়োলেন্স বন্ধ করার কথা বলছেন, কিন্তু আজকে এই নতুন সরকারের সময় আজকে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে একটা ন্যাক্কারজনক ঘটনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ বাজানোর জন্য যদি মানুষকে মব ভায়োলেন্সের শিকার হতে হয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনী কোথায়, তারা কি করছেন? 7ই মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন 17.5 মিনিটের এবারের সঙ্গে, এবং তাদের লক্ষ্য কি? এই দেশের মানুষ কিন্তু অতীতেও তারা প্রমাণ করেছে বারবার যে মানুষ যখন ফুঁসে উঠে তখন কেউ এদেরকে থামাতে পারে না। এবং গ্রেপ্তারকৃত যারা, তাদেরকে মুক্তি দিতে হবে। প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এটার জন্য জবাব দিতে হবে যে আজকে তারা যে আইনের শাসনের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, এই কি গণতন্ত্রের নমুনা? এই সরকার যে বক্তব্য দিচ্ছে যে আমরা দেশকে আইনের শাসন প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশে মব জাস্টিস বা মব ভায়োলেন্স বন্ধ করব, আজকের এই হামলার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয়েছে? যারা স্বাধীনতা বিরোধী, যারা 71-এর পরাজিত শত্রু, যারা খুনি, তারাই হামলার সাথে জড়িত। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।